আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। খুব সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে একটা মরণ কামড় দিতে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, মরণ কামড় এই শব্দটির সঙ্গে নিশ্চয়ই আপনাদের পরিচয় আছে। এটি হলো একটা শেষ আঘাত করা। ইরানের সঙ্গে চুক্তি করার আগে কিংবা এই যুদ্ধ বন্ধ করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে একটা শক্তপোক্ত আক্রমণ করে ফেলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এটি আমার আশঙ্কা নয় কিংবা এটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খুঁজে আনা আশঙ্কার কথা আমি আপনাদেরকে বলছি না। অ্যাক্সিওস নামে যুক্তরাষ্ট্রের একটা সংবাদ মাধ্যম এই তথ্যটি বা এই আশঙ্কার তথ্যটি প্রকাশ করেছে। তারা যে আশঙ্কাটি প্রকাশ করেছে এর পেছনে তাদের বেশ কিছু যুক্তি আছে। একটি যুক্তি হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবারে তাদের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে একটা বৈঠকে বসেছেন। যেই বৈঠকে তাদের সশস্ত্র বাহিনীর তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে ইরান সম্পর্কে করণীয় বিষয়ে একটা ব্রিফ দেয়া হতে পারে বলে গণমাধ্যমটিতে জানানো হয়েছে। এখন একটি দেশের প্রেসিডেন্টের সঙ্গে সে দেশের সশস্ত্র বাহিনীর যারা লিডার আছেন তারা বৈঠকে বসতে পারেন, এ আর এমন কি। কিন্তু এই বৈঠকটিকে একটু ভিন্ন চোখে গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে। মানে বৈঠকটি কোনোভাবে নজর এড়িয়ে যেতে পারছে না। কেন? অতীতের কারণে। কি অতীত? ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের উপরে আক্রমণ করেছিল এবং সেই আক্রমণের আগে ২৬শে ফেব্রুয়ারি সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বৈঠক করেছিলেন। বৃহস্পতিবারের বৈঠকের প্রকৃতি, নেচার এবং ২৬শে ফেব্রুয়ারি যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের প্রকৃতি এবং নেচার এক। ২৬শে ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেওয়ার জন্য, আলাপ আলোচনা করার জন্য যেই আবহ পরিবেশ তৈরি হয়েছিল, যা বলা হয়েছিল ঠিক একই ধরনের আবহ এবং পরিবেশে এবং একই ধরনের একটা প্রস্তাবনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বৈঠক হচ্ছে বলে গণমাধ্যমটিতে জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিংবা হোয়াইট হাউসের সঙ্গে কিংবা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে পত্রিকার তরফ থেকে তারা যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু তারা যোগাযোগ করে উঠতে পারেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তাদের বরাত দিয়ে তাদের নাম প্রকাশ না করে এসব তথ্যগুলো প্রকাশ করা হয়েছে। এখন কেন ডোনাল্ড ট্রাম্প ইরানে আরেকবার আক্রমণ করতে যাবেন, যখন প্রথমবার তিনি আক্রমণ করে তার জন্য ফলাফলটি খুব একটা সুখকর হয়নি? এখন যুক্তরাষ্ট্রের জন্য যে ফলাফল সুখকর হয়নি এটি অন্যরা বলছে, এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ইরানের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছেন। ইরান তার নৌবাহিনী হারিয়ে ফেলেছে, ইরান তার বিমান বাহিনী হারিয়ে ফেলেছে, ইরানের প্রভূত ক্ষতি হয়েছে। কিন্তু বাস্তবতা দেখা গেল যে যুক্তরাষ্ট্র ইরানের সরকার পরিবর্তন করতে চাইলেও সরকার পরিবর্তন করা যায়নি। ইরান যুদ্ধ করার সামর্থ্য রেখেছে। ইরান এখনো তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করেনি। ইরানের নেতারা মারা গেছেন, নতুন নেতা সেখানে তৈরি হয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলছে। এই হলো বাস্তবতা। এই পরিস্থিতিতে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাপ আলোচনায় বসানোর জন্য যুক্তরাষ্ট্র একটা কঠোর হামলা ইরানে করে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যে হামলার পর যুক্তরাষ্ট্র ভাবছে যে ইরান সুর করে আলোচনায় বসে যাবে এবং একটা চুক্তি করবে। এটি যুক্তরাষ্ট্রের ভাবনা। কিন্তু ইরানের তরফ থেকে বলা হচ্ছে যে তারা তাদের তেল উৎপাদনও ঠিক রেখেছে। এই যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ৩ দিন পার হয়ে গেলে তেলের বিস্ফোরণ ঘটবে সেখানে, সেসব কিছু হয়নি। ইরানের স্পিকার এসব কথাগুলো গণমাধ্যমে বলছে এবং ইরান এখনো যথেষ্ট পরিমাণে শক্ত মনোভাব দেখিয়ে যাচ্ছে। যেসব প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের সামনে আসতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, সেসব প্রস্তাবের মধ্যে রয়েছে একটা পরিকল্পিতভাবে বিমান হামলা করা। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ বিমান বাহিনী। তাদের কিছু বিমান আছে যেগুলো মেঘের আড়ালে চলে, ভূতের মতো দেখা যায় না। কিন্তু ওরকম একটি বিমান আবার আহত করেছে, মানে ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল ইরান, এরকম খবর আমরা পেয়েছিলাম। সুতরাং যুক্তরাষ্ট্র যে $25 বিলিয়ন এরই মধ্যে যুদ্ধ তাদের খরচ হয়েছে, আবারও ইরানে আক্রমণ করতে গেলে তাদের খরচ বাড়বে, কিন্তু যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে আমলে নিচ্ছে না বলেই বলা হচ্ছে। তাহলে একটা আক্রমণের, বিমান হামলার এক ধরনের প্রস্তাব সেখানে বা পরিকল্পনা সেখানে রয়েছে। আরেকটা বিষয় হতে পারে যে
হরমুজ প্রণালীর একটা অংশ যুক্তরাষ্ট্র দখল করে নিয়ে যেতে পারে, এটি তাদের পরিকল্পনায় থাকতে পারে এবং এর মাধ্যমে হরমুজ প্রণালীকে খুলে দেওয়া তাদের জন্য সহজ হবে। আবার ধরুন স্থল অভিযানের বিষয়টিও সেদেশের সশস্ত্র বাহিনী একেবারেই উড়িয়ে দিচ্ছে না বলেই বিশ্লেষকরা বলছেন, যারা পশ্চিম সম্পর্কে খুব ভালো জানেন তারা বলছেন। কিন্তু ইরান বলছে যে তারা সেই সেনাদেরকে তাদের ভূমিতে দেখতে চায়। মানে যদি স্থলবাহিনী যুদ্ধ করতে আসে তাহলে ইরান একটা শক্ত প্রতিশোধ নেবে, এরকম একটা ইঙ্গিত তারা আগেই দিয়ে রেখেছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার এটিও বলছেন যে তিনি মনে করেন যে অবরোধ টিকিয়ে রাখাই বোমা বর্ষণের চেয়ে বেশি ভালো ফল দেবে। অর্থাৎ এই হরমুজ প্রণালীকে অবরোধ করে রেখে ইরানকে শায়েস্তা করতে পারবেন বলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন। কিন্তু তারপরও সামরিক বাহিনীর সঙ্গে তিনি একটা পরিকল্পনা নিয়ে বসেছেন। সে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে নিশ্চয়ই ২-১ দিনের ভেতরে কথা বলবেন এবং সেই কথা থেকে আরো তথ্য পাওয়া যাবে। ফলে আপাতত একটা আশঙ্কা, একটা চাপা উত্তেজনা এবং চাপা টেনশন এই মুহূর্তে রয়েছে, যা বৈঠকের পরে হয়তো স্পষ্ট হয়ে উঠবে। তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের কি ধারণা? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।